গল্পের শুরু হয় একটি বায়োটেকনিক্যাল ল্যাবরেটরির কেমিক্যাল লিক হওয়া দিয়ে। এর প্রভাবে একটি মৃত হরিণ জম্বি হয়ে বেঁচে ওঠে, যা আমাদের ইঙ্গিত দেয় এক ভয়ানক মহামারীর। এরপর আমরা দেখি গল্পের প্রধান চরিত্র সিইউকে। সে একজন ডিভোর্সি বাবা এবং স্টক মার্কেটে কাজ করে। কাজের চাপে সে তার একমাত্র মেয়ে সু আনকে একদমই সময় দিতে পারে না। মেয়ের জন্মদিনে সু আন তার বাবার কাছে একটা আবদার করে। সে তার মায়ের কাছে বুসান শহরে যাবে। মেয়ের মন রাখতে অনিচ্ছা সত্ত্বেও সিইউ পরের দিন ভোরে বুসানের ট্রেনে চড়ে বসে। ট্রেনটি যখন সিউল স্টেশন ছাড়ছিল, ঠিক শেষ মুহূর্তে একজন অসুস্থ মেয়ে অদ্ভুতভাবে ট্রেনের ভেতর ঢুকে পড়ে। তার পায়ে কামড়ের গভীর ক্ষত ছিল। ট্রেন স্টুয়ার্ডরা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি জম্বিতে পরিণত হয় এবং ট্রেনের একজন কর্মীকে কামড়ে দেয়। মুহূর্তের মধ্যে চেইন রিয়াকশনের মতো পুরো ট্রেনের সাধারণ যাত্রীরা রক্তপিপাসু জম্বিতে পরিণত হতে শুরু করে। সিইউ তার মেয়েকে নিয়ে কোনো মতে অন্য একটি কামরায় পালিয়ে গিয়ে দরজা আটকে দেয়। এখানে আমাদের দেখা হয় সাং হাওয়া নামের এক সাহসী মানুষের সাথে, যে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে এই ট্রেনে যাচ্ছিল। ট্রেনটি যখন একটি স্টেশনে থামে, তখন তারা বুঝতে পারে যে বাইরের অবস্থা আরও ভয়ানক। পুরো কোরিয়া জুড়ে জাম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনীও জাম্বিদের নিয়ন্ত্রণে ব্যর্থ। যাত্রীরা আবার ট্রেনে ফিরে আসতে বাধ্য হয়, কিন্তু এরই মধ্যে তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মাঝখানের কয়েকটি কামরা জাম্বিতে পূর্ণ হয়ে যাওয়ায় সিইউ, সাং হাওয়া এবং আরও কয়েকজন সাহসী যাত্রী একদিকে আটকে পড়ে, আর তাদের পরিবার অন্য কামরায় আটকা পড়ে থাকে। এই পর্যায়ে তারা আবিষ্কার করে একটি গোপন তথ্য: এই জাম্বিরা অন্ধকারে দেখতে পায় না এবং শুধুমাত্র শব্দের উৎস অনুসরণ করে আক্রমণ করে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে এক কামরা থেকে অন্য কামরায় জাম্বিদের সাথে লড়াই করে এগিয়ে যেতে থাকে। লড়াই করে তারা যখন অন্য যাত্রীদের নিরাপদ কামরায় পৌঁছায়, তখন শুরু হয় মানুষের আসল রূপের লড়াই। ইয়াং সুক নামের একজন স্বার্থপর যাত্রী বাকিদের খেপিয়ে তোলে এই বলে যে এরা হয়তো ভাইরাসে আক্রান্ত। ভয়ে অন্য যাত্রীরা তাদের নিরাপদ কামরায় ঢুকতে দেয় না। এই ধাক্কাধাক্কির মাঝেই সাহসী সাং হাওয়া জম্বিদের ঠেকাতে গিয়ে নিজেকে উৎসর্গ করে। সে জম্বিতে পরিণত হওয়ার আগে তার স্ত্রীর দায়িত্ব সিইউর হাতে দিয়ে যায়। অন্যদিকে স্বার্থপর ইয়াংসুকের কারণে একে একে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটে। ট্রেনটি যখন বুসান স্টেশনের কাছাকাছি পৌঁছায়, তখন একটি ধ্বংসস্তূপের কারণে ট্রেনটি থেমে যায়। বেঁচে থাকা যাত্রীরা অন্য একটি ইঞ্জিনে ওঠার চেষ্টা করে। সেখানে আবার জম্বিদের আক্রমণে প্রায় সবাই মারা যায়। শুধু বেঁচে থাকে সিইউ, তার মেয়ে এবং সেই গর্ভবতী মহিলা। কিন্তু ইঞ্জিনে ওঠার পর তারা দেখে সেই স্বার্থপর ইয়াংসুক জম্বি হয়ে সেখানে বসে আছে। লড়াইয়ের এক পর্যায়ে ইয়াংসুক সিইউর হাতে কামড় দিয়ে দেয়। সিইউ বুঝতে পারে সে আর বেশিক্ষণ মানুষ থাকবে না। কান্নায় ভেঙে পড়া মেয়ে সু আনকে সান্ত্বনা দিয়ে সে তাকে নিরাপদে রেখে চলন্ত ইঞ্জিন থেকে ঝাঁপ দেয়। শেষ দৃশ্যে দেখা যায় সু আন এবং সাং হাওয়ার স্ত্রী টানেলের ভেতর দিয়ে বুসান শহরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। বাবার সেই শেষ হাসিটা আমাদের শিখিয়ে দেয় যে নিজের প্রাণের চেয়েও সন্তানের সুরক্ষা একজন বাবার কাছে কতটা বড়। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং মুভিটির কোনো দৃশ্যটি আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, তা অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আপনি কোনো মুভির গল্প শুনতে চান, তাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের ইনফো শো পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।